নমস্কার, ঋষিমাম ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো গাছের ফুলগুলো কেমন লাগছে তোমাদের। তো এই ফুলগুলো না ভীষণ সুন্দরভাবে ফোটে, তো অনেক করেই ফোটে। তো গাছের ফুলগুলো খুব ভালো লাগলো দিদিভাইদেরই, তাই একটু ভিডিও করলাম। তো দেখো এখানে একটা নার্সারিতে চলে এসেছিলাম, এই নার্সারিতে কয়েকটা গাছ নেওয়ার জন্য। আর এই ফুলটা তো সবাই জানো এত হারে ফোটে, খুব সুন্দর লাগে। আর আমরা এই গাছটা চয়েস করেছিলাম যে আমাদের হচ্ছে ইয়োগাতে আমাদের 21শে জুনে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে অতিথিদের দেওয়ার জন্য এই গাছটা আমরা সবাই পছন্দ করেছিলাম। তো এই গাছটাই দেওয়া হবে, তার জন্য একটু দেখতে গেছিলাম। আর এই দেখো এই ফুলটা কি সুন্দর, গন্ধরাজ মানে সে সুন্দর, এত ভালো গন্ধ, যেমন গন্ধ তেমন নাম। তো সুন্দরভাবে আমার খুব ভালো লাগে এই গাছগুলো। তো দেখো এগুলো পাতাবাহার ছিল, আর এই ঝাউগুলো ছিল ভীষণ সুন্দর। এই ঝাউয়ের মতন আরও একটা ঝাউ ছিল দেখতে, ওই বাল্বের মতন বেশ কুয়াশা কুয়াশা ভাব, ওই গাছটাও ভীষণ সুন্দর লাগে। তো চলো বাড়িতে এসেই রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছে। তো এই রান্না করেছিলাম হচ্ছে আজকের এটা হচ্ছে পাঙাশ মাছ হচ্ছিল। তো আর এদিকে দেখো পটল আলু ভাজছিলাম, ভেজে হচ্ছে কাতলা মাছ দিয়ে ঝোল করব। এটা হচ্ছে ঋষি আর ঋষির পাপা খাবে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছিল। তো চিংড়ি মাছের অনেকে বাটি ভাতে দাও, অনেকে ভাপা করো, অনেকে হচ্ছে কি ঝাল করো। এই রকম একবার করে দেখো, এত সুন্দর লাগে, কোনো রকম কোনো মানে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো ভাজবো, ভেজে নিয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশি করে দেব, আর দেব হচ্ছে এক এক করে সব মশলা মাখিয়ে একেবারে কড়াতে তুলে দেবো এইরকম আর কি। আর দেখো লাল লাল করে মাছের ঝোল করছি, যেহেতু পাঙাশ মাছ এনেছিল তো মাছের একদম লাল লাল করে কষা কষা করে না ঝোল করলে ভালোও লাগে না, তো যে যেই মাছ খাবে তার সেটা। তো এটা দেখো একদম ঝোলটা একদম রেড কালার হয়ে গেছে, তো আমি খাবো না। তো দেখো এদিকে হচ্ছে জিরে বাটা, আর হচ্ছে দিয়েছি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, একটু চিনি, একটু লবণ আর হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একদম খুন্তি ধোয়া জল টাইপের, মানে ওইটুকুই জল দেবো, হাত ধোয়া জল যেরকম হয় সেইটা, একটু জল দেবো সামান্য, দিয়ে একদম মাখা মাখা করে নেব। তো দেখো এখানে মাছের ঝোলটারও হয়েই গেছে। তো আজকের হচ্ছে ইয়োগা হবে, আমাদের হচ্ছে 21শে জুনের প্রোগ্রাম রয়েছে, তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিচ্ছিলাম। আর হচ্ছে আমার ঋষির গানের ক্লাস রয়েছে, তো এখান থেকে আবার রান্না করে আবার গানের ক্লাসে নিয়ে যেতে হবে। আর চিংড়ির ভাপাটা দেখো তৈরি হয়ে গেছে, আর বাটি ভাতে যেমন দাও সেই রকমই টেস্ট, তার থেকেও বেশি। আর লাস্টে একটা সিক্রেট, কাঁচা তেল দিয়ে দেবে, কাঁচা তেল দিলে ওটা দারুণ খেতে লাগে। আর দেখো টক ডাল আর মাছের ঝোল পটল দিয়ে।